আর এই মুহূর্তে আমরা নজর রেখেছি মাধ্যমিকের ফল ঘোষণা হয়েছে ইতিমধ্যে, যেখানে আমরা জানি বাজিমাত উত্তর দিনাজপুরের। অন্যদিকে রাজ্যে মহিলাদের মধ্যে প্রথম হয়েছে ঈশানী চক্রবর্তী এবং রাজ্যের মধ্যে তৃতীয় স্থান অধিকারী ঈশানী চক্রবর্তী। তবে মেয়েদের মধ্যে কিন্তু প্রথম, আরো একবার আপনাদের জানাই, যাকে এই মুহূর্তে আপনারা দেখছেন ঈশানী মহিলাদের মধ্যে রাজ্যে প্রথম। ঈশানী চক্রবর্তী বাঁকুড়ার কতুলপুর সরোজ বাসিনী বালিকা বিদ্যালয়ের ছাত্রী, যার প্রাপ্ত নম্বর 694। অর্থাৎ গ্যাপটা আপনারা বুঝতেই পাচ্ছেন, শুধুমাত্র 2 নম্বর। যিনি প্রথম হয়েছে উত্তর দিনাজপুরের আদৃত সরকার, যার প্রাপ্ত নম্বর 696, তার থেকে শুধুমাত্র 2 নম্বরের ফারাক ঈশানীর। রাজ্যের মহিলাদের মধ্যে প্রথম হয়েছে ঈশানী চক্রবর্তী। খুবই অবাক হয়ে গেছে শুনে, রেজাল্টটা শুনে এতটাও আশা করিনি এবং আমি আমাদের স্কুলের নাম উজ্জ্বল করতে পেরে খুবই খুশি হয়েছি। আমি প্রতিদিন ভেবে নিতাম যে আজকে কোন কোন টপিক পড়তে হবে, তার সেগুলো কমপ্লিট করার জন্য যতক্ষণ সময় লাগতো ঠিক ততক্ষণই পড়তাম। এই সাফল্যের জন্য কাকে বেশি করবে? মা বাবাকে বেশি করবো। সায়েন্স নিয়ে পড়বো এবং ভবিষ্যতে রিসার্চার হওয়ার ইচ্ছা আছে। ও তো নিজের থেকে প্রচুর পরিশ্রম করে, আর ওর সাফল্যে আমি ভীষণ খুশি। গৃহ শিক্ষকরা ছিলেন, স্কুলের টিচার, প্রত্যেকের অবদান আছে। পরিশ্রম করলে যে সফল হবে সেইটা তার প্রমাণ দিয়ে গেল। আমরা শুনলাম রাজ্যে মেয়েদের মধ্যে প্রথম ঈশানী চক্রবর্তীর বক্তব্য। এই মুহূর্তে যাকে আপনারা দেখছেন, মোহাম্মদ সালিম নিরল উচ্চ বিদ্যালয় পূর্ব বর্ধমান থেকে, যার প্রাপ্ত নম্বর 692। আরো একবার আপনাদেরকে জানাবো, মোহাম্মদ সালিম নিরল উচ্চ বিদ্যালয় পূর্ব বর্ধমান থেকে, যার প্রাপ্ত নম্বর 692। রাজ্যে মাধ্যমিকে বাজিমাত উত্তর দিনাজপুরের, রাজ্যের সম্ভাব্য প্রথম রায়গঞ্জ করোনেশনের আদৃত সরকার, যার প্রাপ্ত নম্বর 696। দ্বিতীয় মালদার অনুভব ও বাঁকুড়ার সৌম্য পাল। মেয়েদের মধ্যে প্রথম বাঁকুড়ার ঈশানী চক্রবর্তী। এবং এই মুহূর্তে যাকে আপনাদের দেখাচ্ছি, মোহাম্মদ সালিম নিরল উচ্চ প্রাথমিক বিদ্যালয় পূর্ব বর্ধমান থেকে। মেধা তালিকায় সবচেয়ে সফল জেলা বাঁকুড়া, কলকাতা থেকে মেধা তালিকায় একমাত্র লেক টাউনের অবন্তিকা রায়। আর আবারও আমরা যোগাযোগের চেষ্টা করেছি এই মুহূর্তে অঙ্কন মন্ডল, টাকি রামকৃষ্ণ মিশন হাই স্কুল, যার প্রাপ্ত নম্বর 690। অঙ্কন, প্রথমেই তোমাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আর তোমার থেকে একটু জানবো, তোমার আগামীর পরিকল্পনাটা কি? আগামী দিনে আমি সায়েন্স নিয়ে পড়াশোনা করতে চাই। হ্যাঁ অঙ্কন, আরো একটা বিষয় আমরা দেখেছি যে প্রত্যেক কৃতি ছাত্রছাত্রীদের সঙ্গে আমরা কথা বলছি, তারা কিন্তু টাইম ম্যানেজমেন্ট এবং ডিসিপ্লিন এই দুটো বিষয়ে খুব ফোকাস করেছিলেন। তারা বলছেন, তুমিও কি একই মত? না, সেরকম কিছু না। আমি আমার ইচ্ছা মতো পড়াশোনা করতাম। টাইম ম্যানেজমেন্ট, ডিসিপ্লিন বলতে আমি যখন মনে হতো তখনই পড়াশোনা করতাম। এরকম কোনো ব্যাপার ছিল না যে আমি দিনে এই সময় পড়াশোনা করবো বা এই সময় এরকম কোনো ব্যাপার ছিল না। অর্থাৎ রুটিন বেঁধে পড়াশোনা নয়, যেমনটা ভালো লাগতো তখন তুমি তেমনই পড়তে। সেলফ স্টাডিতে কতটা জোর দিয়েছিলে তুমি? হ্যাঁ, মূলত আমি নিজে থেকেই পড়াশোনা করতাম। আমার টিউশনে যারা মাস্টার মশাইরা ছিলেন, আমি সব সাবজেক্টে টিউশনে নেই। আমার যে সমস্ত সাবজেক্টের টিউশনে নেওয়া দরকার বলে মনে হয় আমি সেই আর আমি মূলত বাড়িতেই পড়াশোনা করতাম, নিজেই পড়াশোনা করতাম। বা অঙ্কন, আমরা জানি যে নিজের কঠোর পরিশ্রম, সঠিক শিক্ষা এবং পরিবারের সমর্থন না থাকলে এরকম একটা জীবনের প্রথম বড় পরীক্ষা এত সহজে উতরে যাওয়া যায় না, যেখানে তুমি 6ষ্ঠ স্থান অধিকার করেছো। সেক্ষেত্রে তোমার মূল মন্ত্রটা কি ছিল? মূল মন্ত্র বলতে আমি চাইতাম যে আমি শিখি। আমি কখনো মুখস্থ করার উপরে জোর দিইনি, আমি শিখেছি এবং পরীক্ষার হলে আমি যেটা পেরেছি, যেটা শিখেছি সেটাই লিখেছি। বেশ, অনেক অনেক ধন্যবাদ। আমরা এক এক করে কৃতি ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলছি।